लेडीज हॉस्टल में भी घुसना है, बॉयज हॉस्टल में घुसना है और पूरा इमरजेंसी उन्होंने तोड़ दिया, गाइनी वार्ड में घुसना है। যত ডাক্তার সমাজ, ডক্টর ফ্র্যাটার্নিটি সবাইকে নিয়ে আমরা যে 9 আগস্ট যে আরজি কর মেডিকেল হসপিটাল যে ঘটনাটা হয়েছিল, যে পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে, ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হলো আমাদের যত ডাক্তার সমাজ আছে, দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত, এই যে কর্মস্থলে কোনো ঘটনা হওয়া মানে শুধু একজন দ্বারাই কাজ হয়নি, সবাই অনেকে একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে। কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি, আমরা হয়তোবা ভিতরে খবর এটা যে আমরা এক একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয়, কারণ মানুষকে পরিষেবা দিতে হয়। যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট, ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হওয়াতে আমরা রেস্ট করার সময় পাই না। অনেক সময় যেখানেই জায়গা মানে স্থান পাওয়া যায় ওইখানেই আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল, পিজি স্টুডেন্ট, ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে, তাহলে এটা খুবই চিন্তাজনক। তো আজকে যে আমাদের এই র্যালির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন সরকারের কাছে, যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দ্বিতীয় যেটা হলো যেমন সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য, যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে 75% ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি, কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না, যার ফলে আজকাল এই যে 9 আগস্টের ঘটনা। তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এই চলবে। এবং আমাদের আরেকটা দাবি যে আমরা যারা সরকারি হসপিটালে যেটি স্টেট রেফারেল হসপিটাল আছে ওইগুলো তো ঠিক আছে, এছাড়া পেরিফেরিতে যে আমাদের সিএসসি পিএসসি লেভেলের যে হসপিটালগুলো আছে, এখানে লেডি ডাক্তারদের নাইট ডিউটি করতে হয়। তো ওদের সুরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা এবং সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা থাকা উচিত, না হলে এই ধরনের 9 আগস্টের ঘটনা আবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। তো আমরা দাবি রাখব যে আমরা স্টেট রেফারেল হসপিটালের সাথে সাথে পিএসসি এবং সিএসসিগুলিতে সেরকমভাবে সুরক্ষা ব্যবস্থা এবং সিসিটিভির ব্যবস্থা করা হোক। এবং আমরা আগরতলা ত্রিপুরা রাজ্যের যে ডাক্তার ফ্র্যাটার্নিটি যত ডাক্তাররা আছেন, আমরা 9 আগস্টের ঘটনায় যিনি পীড়িতা যে ডাক্তার হয়েছে ওনার পরিবারের সাথে ওনার সাথে আমরা আছি, আমাদের ত্রিপুরার ডাক্তার শ্রেণী সবাই আছে। এবং আগামী দিনেও আমরা এই সব ডাক্তারদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যখন হসপিটালে বা নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করবেন, কালো ব্যাচ পরে আমরা প্র্যাকটিস করব, কারণ এটা সমাজের মধ্যে একটা মেসেজ যাওয়া দরকার। কারণ হসপিটালে যারা যায় ওরা ভাবে ডাক্তাররা তো খুব এমনিতে আরামে আছে, ওদের প্রফেশন খুব ভালো, কিন্তু এটা সত্যিকারের কথা না। ডাক্তারদের খুব কষ্ট করতে হয়, 36 ঘন্টা ডিউটি করতে হয়, ওদের খাওয়ার টাইম থাকে না, ঘুমানোর টাইম থাকে না। ওই যাতে সবাই যাওয়া উচিত, ডাক্তারদের প্রতি সবাই সহমর্মিতা থাকা উচিত, তাহলেই আমরা ডাক্তাররা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষকে সাহায্য করতে পারবো এবং সেবা দিতে পারবো। তো আজকে আমরা একটা প্রতীকী স্পট একটা দেখা করছি, যাতে একটা সমাজে বার্তা দেওয়া যে ত্রিপুরার ডাক্তাররা আছে, যে মমিতা যিনি সাথে এই ঘটনা হয়েছে ওনার পরিবারের সাথে ওনার সাথে আছি, সাথে সাথে সরকারের কাছে একটা আবেদন রাখছি যে ওনার কেসটা যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে, শুধু একজনে তো আর এই ঘটনা করেনি, যারাই এর সাথে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এছাড়া আমাদের রাজ্যের স্টেট রেফারেল এবং পিএসসি সিএসসি সবগুলিতে যাতে খোঁজ রাখা হয়। এছাড়া
আমরা আগামী দিনও যতক্ষণ পর্যন্ত এই ধরনের আমাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে এই ধরনের প্রতিবাদ জানাতে থাকবো। हम लोग आरजीकर के डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आरजीकर में जो घटना हुई है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से, और बाहर एकदम से बहुत सारा मॉब इकट्ठा हो गया और पुलिस उनको रोक नहीं पाई और वो पूरा मॉब अंदर घुस गया। हम लोग अपनी जान बचा के भागे हैं। उन लोगों ने किसी को देखा नहीं। जो भी वीडियोस आ रहे हैं या जो भी बातें सुनने में आ रही है, जो उनके सामने आ रहा था उनको मार रहे थे। हम पेशेंट पार्टी सबको उन्होंने मारना स्टार्ट कर दिया। डॉक्टर्स को भी बहुत ज्यादा चोट लगी है। कोई इधर, सब लोग अलग अलग जगह छुपे हुए हैं। जैसे आप देख ही रहे, हम लोग भी एक जगह पे छुपे हुए हैं। और जितनी भी गर्ल्स थी, जितनी फीमेल डॉक्टर्स थी, उन पे भी उन्होंने जितने भी वो लोग थे अटैक किया है। सब लोग अपनी अलग अलग जगह छुपे हुए हैं। हम लोग उनसे कुछ फ्रंट में घुस गए वो लोग, और लेडीज हॉस्टल में भी घुस गए और बॉयज हॉस्टल में घुस गए और पूरा इमरजेंसी उन्होंने तोड़ दिया। गायनी वार्ड में घुस गए, हर जगह इमरजेंसी टोटली वैंडलाइज, टोटली। हम लोग की हेल्प नहीं कर पा रहा है। ये एक कंप्लीट फेलियर है पुलिस का और जो भी गवर्नमेंट है उसका, एडमिनिस्ट्रेशन का। पेशेंट्स को मारा, डॉक्टर्स को मारा, अब और क्या रह गया है। मैं आप लोगों से यही अपील करता हूँ कि प्लीज इस मैसेज को, इस वीडियो को अब जितना शेयर कर सकते करिए और प्लीज हमारी मदद कीजिए।